প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমি যে বিষয়টি নিয়ে বলতে চলেছি তা হলো, আপনি চুপচাপ থাকেন কেন? চুপচাপ থাকতে পৃথিবীর মনীষীরা বললেন, সেইটার ব্যাপারে নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা জানি স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন যে, একাকিত্ব তোমায় যা দিবে পৃথিবীর অন্য বই তা দিবে না। কেন এবার তিনি বললেন, তারই কিন্তু ব্যাখ্যা আজকে আমরা দিব। আর একাকিত্ব আপনাকে কী কী দিতে পারে সেটা নিয়ে কিন্তু আমাদের আলোচনা। আমরা জানি যে মহাবিজ্ঞানী আইনস্টাইন তিনি শৈশবকালে খুব চুপচাপ থাকতেন এবং কোনো এক সময় তিনি ডাইনিং টেবিলে বসে তার মাকে বলেছিলেন, স্যুপটি গরম। তাহলে বোঝেন, এই মহাবিজ্ঞানী কিন্তু শৈশবকালেই অনেক চুপচাপ থাকতেন এবং চুপচাপ থেকেই তিনি মহাবিজ্ঞানী হতে পেরেছেন। শুধু তিনিই নয়, আরও যদি আমরা নাম বলি, যারা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন, তাদেরও কিন্তু আলোচনায় আসছে যে তারা অনেক সাইলেন্ট পিপুল ছিলেন। তা সাইলেন্ট থাকলে আপনার কি কি হয় সেগুলো আমরা 10টা পয়েন্ট কিন্তু আজকে আমরা বলবো। এই 10টা পয়েন্টের ভিতরে প্রথম পয়েন্টটা হলো, 1 নম্বরে হলো, নীরব থাকা মানুষ অন্যদের চেয়ে বুদ্ধিমান হয়। আপনারা দেখবেন, আইনস্টাইনের কথা শুধু না, অন্যান্য যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন শৈশবকালে যারা খুব চুপচাপ ছিলেন এবং বর্তমানে সময়ে যারা চুপচাপ থাকেন তাদের কিন্তু আমরা পেয়েছি, তারা সবাই কিন্তু বুদ্ধিমান হন, বুদ্ধিমত্তার সাথে চলেন। আমরা 2 নম্বরে আসছি যে যারা সাইলেন্ট পিপল হন তারা বুদ্ধিমত্তার সাথেই সিদ্ধান্ত নেন। যতগুলো সিদ্ধান্ত নেবেন কিন্তু বুদ্ধিমত্তার সাথে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারে। কারা? সাইলেন্ট পিপল, যারা চুপচাপ থাকে। অনেক বুদ্ধিমত্তার সাথে কোনো সিদ্ধান্ত, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেন না। আপনি সিদ্ধান্ত নেবেন খুব ধীরে ধীরে, কাজ করবেন দ্রুত। সিদ্ধান্ত খুব ধীরে ধীরে যারা নেয় তারা কিন্তু সাইলেন্ট পিপল। 3 নম্বরে আমরা আসছি, এদের কৃতকার্যতার হার বেশি, তার মানে সাকসেসফুল রেটটা কিন্তু অনেক বেশি হয়। আমরা দেখেছি সাকসেসফুল রেট, শুধু আমি আইনস্টাইনকে বলবো না, যারা চুপচাপ থাকেন, বর্তমানে যারা চুপচাপ থাকেন, আপনি নিজেই চুপচাপ থেকে আপনি 1 সপ্তাহ দেখেন, আপনার সাকসেসফুল রেট বেশি হবে। আপনি যদি মনে করেন যে যারা শিক্ষার্থী আছো, তোমরা ক্লাসে যদি চুপচাপ থেকে শিক্ষকের পড়াশোনাটা তোমরা বুঝো, তাহলে দেখবা তুমি অনেক দূর এগিয়ে গেছো। একটা লোক যদি চুপচাপ থেকে অন্যদের কথা শোনে, বেশি কথা না বলে, তাহলে দেখবেন সে কিন্তু তার সাকসেসফুল রেট বেশি হয়েছে। তাই সুতরাং আমাকে চুপচাপ থেকে সব কিছু বুঝতে হবে। একজন গালি দিচ্ছে, অন্য দিক থেকে গালি দিচ্ছে, আপনি কিন্তু চুপ করে থাকবেন। জীবনে সরি বেশি বেশি বলবেন। যে চুপচাপ থাকে সে কিন্তু সব কিছু পায়, তার মানে সাকসেসফুল রেট তার বেশি হয়। আমরা 4 নম্বরে যাচ্ছি, তারা অন্যদের থেকে রেসপেক্টেড হন, সম্মানিত হন। পৃথিবীর যে জায়গায় তারা যায় তারা কিন্তু সম্মানিত হন। আপনারা দেখেছেন, চুপচাপ করে অবলোকন করা উচিত, সব কিছু চুপচাপ থেকেই কিন্তু দেখা উচিত। কোনো জিনিস আমরা এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় অবজারভেশন, ওয়াচিং যে বিষয়টা চলে এসছে, এগুলো কিন্তু খুব চুপচাপ থেকেই কিন্তু দেখতে হয়। 5 নম্বর হলো, তারা খুব পিসফুল লাইফ লিড করে, শান্তিময় জীবনযাপন করে। যারা চুপচাপ থাকে তারা কিন্তু খুব শান্তিতে বসবাস করতে পারে, তাদের ভিতরে কোনো ঝামেলা হয় না। সুতরাং শান্তিময় জীবনযাপন করার জন্য আপনি চুপ থাকুন। 6 নম্বরে আমি যাব, সবার সাথে তারা কিন্তু বন্ধু সুলভ আচরণ করে এবং তাদের বন্ধু সংখ্যা কিন্তু কম হয়। আপনি দেখেন ঈগল পাখির মতো, ঈগল পাখি কিন্তু আকাশ দিয়ে চড়ে, খুব আকাশে দিয়ে যখন চলে তখন কিন্তু সে তেমন তার বন্ধু সে রাখে না, রাখলেও কিন্তু ভালো বন্ধুর সাথে সে চলে। সুতরাং বন্ধু নির্বাচন করতে শিখতে হবে।
তাহলে আপনি চুপচাপ থাকেন, আপনার বন্ধু অটোমেটিক্যালি নির্বাচিত হয়ে যাবে। আমরা এরপরে যাচ্ছি যে তারা কোনো সমস্যাকে সমস্যা বলে মনে করে না। যারা সাইলেন্ট পিপল তারা সমস্যাকে কোনো সমস্যা বলে মনে করে না। যে কোনো সমস্যার মোকাবেলা তারা করতে পারে চুপচাপ থেকে। আপনি দেখেন দুই গ্রুপে মারামারি হচ্ছে, মনে করেন একজনের ছেলে সাথে অন্যজনের ছেলের মারামারি হচ্ছে, ফাইটিং বিটুইন দি টু চিলড্রেন। কী করে ঘটনা ঘটবে? একজনের বাবা ফাইটিং মিটাতে যাচ্ছে, অন্যর বাবা কিন্তু তেড়ে আসছে। দুইজনের ভিতরে একজনকে আপনার সাইলেন্ট থাকতে হবে। তার মানে যে চুপ থাকে সে কিন্তু পজিটিভ এনার্জি তৈরি করেন নিজের ভিতরে। আপনার সাকসেস, আপনার এনার্জি যদি 100% হয়, যে তেড়ে আসছে তার এনার্জি 50% হয়। তার মানে আপনি যখন রাগ করবেন তখন আপনার এনার্জি ডিপ্লেটস হয়, মানে এনার্জি কমে যায়। কিন্তু যে হাসি মুখে সব কিছুকে গ্রহণ করে তার এনার্জি কিন্তু থাকে। একজন তেড়ে আসছে আরেকজনকে কিন্তু চুপচাপ থাকলে ওইখানে কিন্তু সে ভালো, সে সমস্যার সমাধান করে দিয়ে এবং সমস্যার মোকাবেলা কিন্তু সে করতে পারে। আমি 8 নাম্বারে আসবো, তারা ইমোশনালি হেলদি হয় এবং মেন্টালি হেলদি হয়, মানে মানসিক এবং আবেগপ্রবণ তারা তেমন হয় না। আবেগপ্রবণ কম হয় এরা, যে আবেগে বশবর্তী হয়ে এক কাজটা করে ফেললাম। মানসিক মেন্টাল হেলদি হয়। আর আরেকটা হলো যে তারা ইমোশনাল হেলদি হয় কিন্তু। তাহলে আপনি চুপ থাকবেন, আপনার সব কিছু পেয়ে যাবেন আপনি। আর 9 নাম্বার হলো তারা তারা ইউনিক পার্সোনালিটি, তাদের ইউনিক পার্সোনালিটি হয়। একটা পার্সোনালিটি কিন্তু তাদের অন্য পার্সোনালিটি সে এক্সিবিট করে না। দেখবেন একটা পার্সোনালিটি সে নিয়ে সে চলে। পার্সোনালিটি কিন্তু অনেক বড় জীবনে চলার ক্ষেত্রে পার্সোনালিটি তৈরি করতে হয় এবং তারা ইউনিক পার্সোনালিটি তৈরি হয় তাদের ভিতরে, তারা চুপচাপ থাকেন, সাইলেন্ট পিপল। 10 নম্বরে আমরা আসতেছি, যারা তাদের অ্যাটিটিউড কিন্তু পজিটিভ হয় অলওয়েজ। আর তারা মোর প্রোডাক্টিভ হয় এবং ক্রিয়েটিভ মাইন্ড হয়। তিনটা, মোর প্রোডাক্টিভ হয়, ক্রিয়েটিভ মাইন্ড হয়, আরেকটা হলো পজিটিভ হয়। যে পজিটিভ হয়, যদি চুপচাপ থাকা যায় তাহলে পজিটিভ হয়, মন পজিটিভ থাকে। মন পজিটিভ তো সারা পৃথিবী আপনার হাতের ভিতরে চলে আসবে। মনকে যদি পজিটিভ করা যায় সারা পৃথিবী কিন্তু আপনার হাতের ভিতরে চলে আসবে। সুতরাং আমরা চুপ থাকব, কোনো জায়গায় গিয়ে চুপচাপ করে বসে সব কিছু অনুধাবন করব, বুঝব এবং কমেন্ট করলেও খুব চুপচাপ থেকে কমেন্ট করবেন। আপনার জীবনে চলার প্রতি কোনো সমস্যা হবে না। আমরা আবার সামারাইজ করতে যাচ্ছি। আমি 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। সেই 10টা পয়েন্ট কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমরা বললাম এবং এর বর্ণনাও দিলাম। তো এখানে আমরা সামারাইজ করার আগে যে নীরব থাকা মানুষগুলো খুব বুদ্ধিমান হয়, তাদের সাকসেসফুল রেট খুব বেশি হয়, তাদের বন্ধু কিন্তু কম হয় এবং তারা সবসময় বন্ধুসুলভ আচরণ করে এবং খুব রেসপেক্টেড হয়, অন্যের দ্বারা রেসপেক্টেড হয় এবং তারা খুব পিসফুল লাইফ লিড করে, শান্তিময় জীবনযাপন করে, স্বর্গীয় জীবনযাপন করে এবং সবার সাথে বন্ধুসুলভ আচরণ করে। তারা কোনো সমস্যাকে সমস্যা মনে করে না এবং তারা ইমোশনালি এবং মেন্টাল হেলদি হয় এবং তারা ইউনিক পার্সোনালিটির হয় এবং আরও 3টা তাদের ভিতরে দেখা যায়, তারা পজিটিভ হয় আর মোর প্রোডাক্টিভ হয় আর একটা ক্রিয়েটিভ মাইন্ড হয়। তাহলে ক্রিয়েটিভ যে হয় সে কিন্তু অনেক কিছুই হয়। সুতরাং আমরা ক্রিয়েটিভ মাইন্ড গড়ার জন্য, আমরা ভালো জীবনযাপন করার জন্য, আমরা বুদ্ধিমান হওয়ার জন্য, আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমরা সম্মান পাওয়ার জন্য, আমরা শান্তিময় জীবনযাপন করার জন্য আমরা কি করব? আমরা চুপচাপ থাকব, সাইলেন্ট পিপল থাকব, সাইলেন্ট পিপল হয়ে থাকব। সবাইকে ধন্যবাদ জানিয়ে
আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা এই কথাগুলো ভালো লাগলে আপনারা এই কথাগুলো শেয়ার করে দিবেন পৃথিবীর সব জায়গায়। এর মাধ্যমে যদি একজন মানুষ উপকৃত হয় তাহলে কিন্তু আমার আপনার লাভ। সবাই সুখী হন, শান্তিময় জীবনযাপন করুন, এই কথা বলে আজকে শেষ করছি।